বন্ধুরা, দুর্গাপুজো এসে গেছে আর মাত্র 1.5 মাসের মতো বাকি আছে। কত আনন্দ, কত হয়েছে। দুর্গাপুজো মানেই তো খুশির আগমন, সবার খুশি, সবার মনে ভেদাভেদ সরিয়ে রেখে সবার মনে কত আনন্দ, কত খুশি। কিন্তু এখন যে ঘটনা দেখা গেছে ত্রিপুরার, পার্বত্য ত্রিপুরার শান্তিবাজারে এই যে পাল শিল্পালয়, শুধু পাল শিল্পালয় নয়, পুরো ত্রিপুরা জলে জলমগ্ন, মানুষের আর কি প্রাণ বাঁচানো বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। মানুষ, গরু, বাছুর কত দেখে আর কি পুরো চোখটা ভরে আসছে এই এই দৃশ্যটা দেখে, যে মানুষ কত কষ্ট করেছে। আমি চাই যেন সবাই যেন ওই ত্রিপুরার জন্য যেন সবাই ভগবানের কাছে প্রার্থনা করে যেন বন্যাটা আর কি তাড়াতাড়ি নেমে যায়, সবাই যেন প্রাণে বাঁচে। কারণ সম্পদ গেলে আবার পাওয়া যায়, কিন্তু প্রাণ গেলে আর পাওয়া যাবে না। তাই সবার কাছে অনুরোধ যেন এই ত্রিপুরার জন্য যেন সবাই প্রার্থনা করো ঠাকুরের কাছে। আর আরেকটা কথা আমার মনে পড়ছে, যে এই যে এত দুর্গা মূর্তি বেশে পুরো সব মূর্তি বানানোর আগেই মূর্তি শেষ হয়ে গেল। তো আমার মনে হচ্ছে কি জানো, এই যে কলকাতার আরজিকর হসপিটালের ডাক্তার ডক্টর মমিতা দেবনাথ, ওনার সাথে যে জঘন্য ঘটনাটা ঘটেছে, আমার মনে হচ্ছে যেন দেবী দুর্গা নিজেই চান যেন সবাই দুর্গাপুজো করার আগে ওই দোষীদের শাস্তি হোক। যারা এই জঘন্য কাজ করেছে ওই দোষীদের শাস্তি দেবী দুর্গা যেন নিজেই চান। তাই ওনার মূর্তি হওয়ার আগে এত বন্যা, এত সব কিছু একদম ভেসে গেল। তোমরা নিজেই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ যে কি অবস্থা হয়েছে। দেখে অনেক খারাপই লাগছে, কিন্তু আমার মনে হচ্ছে যেন স্বয়ং দেবী চান যে ওনার পুজোটা হওয়ার আগে ওই দোষীদের শাস্তি হোক, ওই দোষীদের উচিত শাস্তি হোক, যেন আর কোনো ঘরের মা বোনদের সাথে এমন ঘটনা না ঘটুক। অনেক ঘটেছে, অনেক হয়েছে, আর যেন না হোক। তাই আমি চাই যেন সবাই যদি আমার এই কথায় সহমত থাকো কি না, যা একটু কমেন্টে আর কি নিশ্চয়ই জানাবে। আর যদি ভিডিওটা তোমরা চাও শেয়ার করতে, তাহলে শেয়ারও করো। আর সবাইকে জানাই দুর্গাপুজোর অগ্রিম শুভেচ্ছা। সব কিছু যেন ভালো থাকে, ভগবান যেন সবাইকে সুস্থ সবল ভালো রাখেন, এটাই কামনা করি। তো এখনের জন্য টাটা, ভাই ভাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।